সবাই বসো। মাইক্রোফোন আছে? আজকেও নেই মনে হচ্ছে। মাইক্রোফোন নেই? তো আমরা আজকে এআই ক্লাস, তোমাদের এই বছরের সম্ভবত শেষ ক্লাস, মানে এই এই ইয়ারে আজকে করছি। তো এআই কিন্তু খুব ফ্যান্টাস্টিক একটা টপিক। ঠিক, আমাদের এখন একটাই স্কুল আছে। তো আমাদের ডান দিক আর বাম দিক দিয়ে আমরা একটু জিজ্ঞাসা করব। তো এই যে কালারফুল যে পেন্টিংটা দেখছো পিছনে, এটাও এআই দিয়ে তৈরি। প্রেজেন্টিং এআই ক্লাস, ইন্ট্রোডাকশন টু এআই ক্লাস, এটাও এআই দিয়েই তৈরি। তাহলে দেখো, এআই দিয়ে এখন আমাদের কিন্তু অনেক কিছু, তোমাদের যে কোনো আর্ট বা নতুন কিছু করতে হয়, সেগুলো এখন এআই দিয়ে করা সম্ভব। তোমরা আমার কথা শুনতে পারছো? একজন কিছু একটা বলো, এটা যদি মাইক থাকে। হ্যাঁ না কিছু একটু শুনি। স্কুল মহারাজ একটু ইন্টারাপ্ট করছি। স্কুল হ্যাঁ, কর্তৃপক্ষকে বলছি, আপনারা মাইক্রোফোনটা একটু যে ফার্স্ট বেঞ্চে হয়তো একটি তো মাইক্রোফোন আশা করি আছে আপনাদের কাছে। তো আপনারা ওই ফার্স্ট বেঞ্চে একটু একজন স্টুডেন্টের কাছে ওটা দিয়ে রাখুন। তাহলে অ্যাটলিস্ট সে অন করে মহারাজ যখন কিছু জানতে চাইবেন অ্যাটলিস্ট অন করেও বলতে পারবেন, আবার এগেন অফ করে দিতে পারবে। একটু ঠিক। ওদের কাছে দিয়ে রাখুন। আমি যদি একজনের থেকেও রেসপন্স পাই, আমি বুঝতে পারবো যে পুরো ক্লাস শুনতে পারছে। অনেক সময় আমি বলে যাচ্ছি, হয়তো ক্লাসের মাইক্রোফোন বন্ধ বা মাইকটা, স্পিকারটা বন্ধ, আমার কোনো বোঝার উপায় থাকবে না। ঠিক আছে, এবার কেউ একটু কথা বলো। আচ্ছা, এআই যে শুধু যে এখন এই সুন্দর সুন্দর কালার, সুন্দর রঙিন ছবিই তৈরি করতে পারে, শুধু তাই না। তোমরা ভিডিওটা দেখতে পারছো? এই যে ভিডিওটা দেখছো, এটাও কিন্তু এআই দিয়েই তৈরি। দেখতে পারছো তোমরা? দেখি মাইক্রোফোন কাজ করে কিনা সেটাও দেখি। কোনো রেসপন্স নেই, কিছু নেই। আহ, ভিডিওটা যে শুধু এরকম হবে তাও না। আরেকটা ভিডিও দেখাচ্ছি এআই দিয়ে। আপনাদের যে টিচার আছে, উনিও একটু কথা বলতে পারেন তো। হ্যাঁ, ঠিক। এবার একটু শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে এই ভিডিওটা আমরা দেখছি, অনেকটা রিয়েলিস্টিক বলবো না, কার্টুনিস্টিক। তো এটাও দেখো, এটাও কিন্তু এআই এর তৈরি। ওকে। আচ্ছা, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন। তোমাদের ডান দিকে আর বাম দিকে দুটো গ্রুপ আছে। তো দুটো গ্রুপের মধ্যে বলো, এই যে তোমরা স্ক্রিনে ছবি দেখতে পারছো, বামে একজন আছে ডানে একজন আছে। এই দুইজনের মধ্যে কে আসল? যারা মনে করছো এটা আসল, তারা হাত তোলো। মানে বাম দিকের যে আসল, দুজনের মধ্যে একজন আসল, একজন যদি নকল হয়, তাহলে কে আসল আর কে নকল? বাম বাম দিকের জন কতজন মনে করছো সে আসল, আসল মানুষ? না, শুনতে পারছে না, হাত তোলা দেখতে পারছি। আমার মনে হয় কেউ শুনতে পারছে না, আমি কি করব? হ্যাঁ। আচ্ছা, আর ডান দিকের জন কতজন মনে করছো? বাম দিকের যারা হাত হাত নামাও, তারা ডান দিকেরটা দেখাও। ডান দিকের জন, ডান দিকের জন্য অনেকে। এখন কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই যে দুজন দেখছো, দুজনই কিন্তু এআই জেনারেটেড, মানে এআই দিয়েই তৈরি করা। তো এখন আমাদের ছবিগুলো এত আসল হয়ে যাচ্ছে যে দেখে বোঝার উপায় নেই যে এগুলো কি কম্পিউটার দিয়ে করা নাকি মানুষের সত্যিকারের ছবি।
আমাদের সবার কাছে এখন ক্যামেরা আছে, আমি ক্যামেরা দিয়ে সবসময় নিত্য প্রতিদিন ছবি তুলতে পারি। তো আমরা দুটোই সেই জিনিসটা দেখতে পাচ্ছি। তো এবার চলে আসুক, এই যে ছবি অনেকগুলো দেখা হলো, এবার আমরা একটু আগাই, এআই এর সাথে কেমন করে পরিচয় হবে। এআই কে ইংরেজিতে কি বলা হচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, আর বুদ্ধিমত্তা হচ্ছে ইন্টেলিজেন্স। তো কৃত্রিম বুদ্ধিমত্তা এই হচ্ছে এআই। তাহলে এআই এর কাজ কি? এআই এমন একটা জিনিস বানাতে পারে, এআই এমন একটা জিনিস বানাতে পারে যে যে মানুষের মতন চিন্তা করতে পারে, মানুষের মতন কাজ করতে পারে। আর এরকম যন্ত্র আমাদের কিন্তু চারপাশে সব জায়গায় ছড়ানো ছিটানো আছে। তোমাদের কাছে মোবাইল ফোন যেটা আছে সেখানে এআই আছে। এখন অনেকগুলো সুইচ হয়ে গেছে, লাইট জ্বলে, সেগুলো এআই আছে। সব জায়গাতে তুমি এআই 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 দেখতে পারবে। কিন্তু তাহলে এই যে বুদ্ধিমত্তা বলা হচ্ছে, যে মানুষের কি এমন গুণ আছে যেটাকে আমরা মেশিনের মধ্যে দিতে পারি? মানুষ এমন কি করতে পারে? আমাদের অন্য কিছু স্কুল দেখতে পাচ্ছি তাদের মাইক্রোফোন এখনো বন্ধ, ভিডিও বন্ধ। আমাদের মনে হয় আমরা এত একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, ইনিশিয়েটিভ যদি সব সত্যি একটু সম্মান করা হবে, সবাই যদি তাদের ভিডিওটা অন রাখে আর মাইক্রোফোনটা অন রাখে, অ্যাটলিস্ট যখন জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, তো কৃত্রিম বুদ্ধিমত্তা যে এমন একটা কৌশল যার মাধ্যমে মানুষের তিনটা কি কি গুণ আছে। একটা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে। জ্ঞানেন্দ্রিয় মানে চোখ, কান, নাক, এগুলো দিয়ে আমরা পার্সিভ করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, নাক দিয়ে নিঃশ্বাস নিতে, গন্ধ নিতে পারি। এই যে গন্ধ নেওয়াটা কিন্তু কম্পিউটার এখনো অত ভালো পারে না, ওটা চেষ্টা চলছে। তারপর ট্যাকটাইল, আমরা টাচ করলে পরে, তোমরা দেখেছো যে এই স্ক্রিনে টাচ করলে পরে একটু ভাইব্রেশনের মতন হয়। সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আসছে, যে কম্পিউটার সেই টাচ বুঝতে বুঝতে পারবে। টাচ বোঝা খুব কঠিন একটা কাজ। তোমরা রোবট দেখেছো, সেই রোবটকে যদি বলা হয় তুমি একটা ডিম ধরো, এখন যদি রোবট যদি খুব জোরে ধরে তো কি হবে? ডিমটা, কোনো উত্তর নেই, ডিমটা ভেঙে যাবে। আর যদি খুব আস্তে আস্তে করে ধরে তাহলে কি হবে? ডিমটা হাতের থেকে পড়ে যাবে। তাহলে দেখো, এই যে আমরা এত সহজে একটা জিনিস, এই যে মনে করো এই যে এই রিমোটটা আছে, রিমোটটা ধরে ফেলছি, কতটুকু জোর দিয়ে ধরতে হবে এটা কিন্তু বোঝা খুব কঠিন। কম্পিউটার আস্তে আস্তে সেগুলো বুঝতে পারছে। তাহলে কম্পিউটারের যে জনক, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক, তাকে জনক বলা হচ্ছে কারণ সে প্রথম এই শব্দটার আবিষ্কার করলো, যে বুদ্ধিমান যন্ত্র। সেই বুদ্ধিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা, তার একটা ডেফিনেশনও আছে, তার একটা সংজ্ঞাও আছে। তার সেই জিনিসটা কেমন? যে এমন একটা যন্ত্র যে মানুষের মতন ভাবতে পারে, মানুষের মতন বুদ্ধি লাগাতে পারে, অনুভূতি যার নেই, অনুভূতির দরকার নেই, অনুভূতি যারা বাকি সব যা আছে, মানুষের মতো উপলব্ধি করতে পারে, মানে ফিল করতে পারে, শিখতে পারে, এবং যুক্তি প্রয়োগ করতে পারে। যুক্তি প্রয়োগ করা মানে হচ্ছে যে আহ এ থেকে বি বড়, আর বি এর থেকে সি বড়। তার মানে হচ্ছে এ আর সি এর মধ্যে কোনটা বড় বলতে পারবে কে? আবার বলছি, এ থেকে বি বড় আর বি থেকে সি বড়। তাহলে এ আর সি এর মধ্যে কোনটা বড়? হুম, বলো একজন। আপনারা মাইকটা কাইন্ডলি দিয়ে রাখুন। একজন বলো। হ্যাঁ, আমি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আরেকবার বলো জোরে। এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়, তাহলে তিনটার মধ্যে কোনটা বড়? সি বড়, ভেরি গুড। এই যে আমাদের এই জিনিসটা আমরা খুব সহজে বুঝতে যাচ্ছি, কম্পিউটারকে বোঝাতে হলেও সেটা হচ্ছে যুক্তি প্রয়োগ করা। তুমি কিন্তু বলে দাওনি এর থেকে সি বড়, তুমি মাঝখানের দুটো স্টেপ জানো, মাঝখানের দুটো অংশ জানো। তার থেকে তুমি এখন বুদ্ধি লাগিয়ে, যুক্তি লাগিয়ে বের করলে যে সিটা, এই তিনটার মধ্যে সিটা সবচেয়ে বড়। এই জিনিসগুলো এআই কে শেখানো হচ্ছে। আচ্ছা, এখন এই জন ম্যাকার্থি, তার ছবি আমরা দেখাবো। তাকে, উনি হচ্ছেন আমেরিকার একজন কম্পিউটার বিজ্ঞানী। এই যে শব্দটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাও তারই তৈরি করা। এবার দেখো, এটা হচ্ছে তার ছবি।
অনেক পুরোনো সময়ের ছবি। কম্পিউটারটা দেখেছো তোমরা কেউ? কম্পিউটার আর তার যে যে কিবোর্ডটা আছে, একদম পুরোনো স্টাইল। মনিটরটা দেখো একেবারে সেই টিভির মতন, এখনকার মতন এত পাতলা পাতলা মনিটর না। এটা সেই সাদা কালো ছবি। এবার দেখো, উনি যেহেতু এআই এর জন্ম দিয়েছেন, তো এআই তার এই ছবির কি করতে পারে তাও দেখি। এই ছবিটাকে, এআই কে যদি বলা হয় ছবিটাকে রঙিন করে দাও, দেখো সুন্দর রঙিন করে দিচ্ছে। এটা কিন্তু এআই দিয়ে করা, কারণ সেই সময় রঙিন ছবি ছিল না। কিন্তু এই ছবিটা যদি আগের ছবিটা দেখা হয়, তো কে বলবে যে এটা, এই যে এই ছবিটা থেকে এই ছবিটা করেছে, এটা যে আসল না, কেউ বলতেই পারবে না। এরপরে আরেকটু দেখি, এআই তো এটুকু করতে পারলো, আর কি করতে পারে এআই? এআই, তোমাদের এবার আরেকবার হাত তুলতে হবে, কতজন গিবলি স্টাইল ছবি করেছো বা দেখেছো? কেউ দেখোনি? এই তো অনেক হাত তুলেছে, ভেরি গুড। তাহলে এই দেখো, এই ছবিটাকে যদি আমি সেরকম করে দিই, গিবলি ধাঁচে, তাহলে কেমন আসবে? এই, তাই তো। দেখো একই লোক, কিন্তু কত সুন্দর করে বানাচ্ছে। এবার এবার একটু আগাই। ইনি একজন, আরেকজন এই এআই এর উপরে খুব বড় কাজ করেছে। সে হচ্ছে আহ অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং এর নাম তোমরা অনেকে হয়তো শোনোনি, কিন্তু তার বড় একটা আবিষ্কার, সে একটা অ্যালগোরিদম আবিষ্কার করেছে যে যে কোনো কম্পিউটার কেমন করে কাজ করতে পারে সেটার, সে একটা থিওরিটিক্যাল বেসিস, মানে কাগজে কলমে কেমন করে করা যায় সেরকম একটা মেশিন আবিষ্কার করেছে। সেটাও একটু দেখি। তো এই যে আমাদের অ্যালান টিউরিং, তারও একইভাবে দেখবো, সেই একই সাদা কালো ছবিকে রঙিন করা ঘিবলিত আছে ধাঁচে, অরিজিনাল ছবি আর তার দুটো ভ্যারাইটি। ঠিক। আর দেখো কত অ্যাকুরেট, মানে দেখে কেউ বলতেই পারবে না যে এটা সত্যি রঙিন ছবি না, একদম হুবহু একই রকম লাগছে রঙিনটা। কোটের যেমন করে একটু হালকা দাগ দাগ থাকবে, এই কোটেও একই রকম সেরকম করে আছে, সব একেবারে হুবহু এক। এবার 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 একটা মজার জিনিস দেখি। এই যে সে আবিষ্কার করলো টিউরিং মেশিন, যেটা বলছি, যেটা একটা হিসাব নিকাশ করতে পারে, তার সাথে সাথে আরেকটা জিনিস সে কিন্তু বের করলো, সেটা হচ্ছে একটা টেস্ট, যে যন্ত্র যেটা আছে সেই যন্ত্রটাকে চিন্তা করতে পারে, যে যন্ত্র কি সত্যিই চিন্তা করতে পারছে কি পারছে না, সেটা কেমন করে বোঝা যাবে? তার জন্য সে একটা নতুন একটা পরীক্ষার কথা ভাবলো। এর 1950 সালে, তার মানে কত সাল আগে, 75 বছর আগে, সে তখন এইটা একটা টিউরিং প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করলো? যে যন্ত্রকে চিন্তা করতে পারে। আচ্ছা, যন্ত্রকে চিন্তা করতে পারে কি পারে না, সেটা কেমন করে বুঝবো? যদি একটা প্রশ্ন প্রশ্ন থাকে, তার উত্তরটা পাওয়ার জন্য কিছু একটা করতে হবে, তো সেটা কেমন করে করা যায়? সেটা করা যায় হচ্ছে একটা টিউরিং টেস্টের মাধ্যমে। তো উনি সরাসরি উত্তর দিলেন না, উনি বললেন একটা টিউরিং টেস্ট করা হবে, সেই টেস্টের উত্তরে মানুষই বলে দেবে যে যন্ত্র কি চিন্তা করতে পারছে কি পারছে না। তো টিউরিং টেস্টটা কেমন, এটা বাংলায় লিখে দিয়েছি। একটা যন্ত্র যদি এমন করে তোমার সাথে কথোপকথন করতে পারে, কথোপকথন মানে হচ্ছে মুখের কথাও বলতে পারে, অথবা ওই লিখে লিখে, আমি একটা প্রশ্ন লিখছি, তুমি সেটা টাইপ করছো, কম্পিউটারে বা সেটা টাইপ করছে। তো আমি যদি দুটোর আমি না জানি কোনটা কম্পিউটার লিখেছে আর কোনটা তুমি লিখেছো, আমি যদি বলি না তুমি যেটা লিখেছো সেটাই সত্যি কম্পিউটারের লেখা, আর কম্পিউটার যেটা লিখেছে সেটা তোমার লেখা, তাহলে আমি ভুল বললাম। তার মানে আমি কম্পিউটারকে মানুষ বলে মনে করলাম। তো আমি যদি দেখি যে কম্পিউটারের উত্তরগুলো এমন যে আমি তাকে মানুষ বলে মনে করছি, তখন বলা যাবে যে যন্ত্রটা বুদ্ধিমান হয়ে গেছে, যন্ত্রটা চিন্তা করতে পারছে, সে মানুষের মতন বুদ্ধিমান হয়ে গেছে। আরেকবার, এটা হচ্ছে ছবিতে। মনে করো যে পরীক্ষা করছে সে একটা আলাদা ঘরে বসে আছে এখানে, আর একদিকে একটা ঘরে একটা কম্পিউটার আছে, আর একটা ঘরে একটা মানুষ আছে। তুমি একটা প্রশ্ন করছো, কম্পিউটারে উত্তর দিচ্ছে লিখে লিখে, মানুষ উত্তর দিচ্ছে লিখে লিখে। সেই উত্তর দুটো দেখে যদি তুমি বুঝতে না পারো যে কোনটা কম্পিউটারের উত্তর, তাহলে তোমাকে বুঝতে হবে যে কম্পিউটার বুদ্ধিমান হয়ে গেছে। আচ্ছা বলো তো, কম্পিউটার ভালো উত্তর দেয় নাকি মানুষ ভালো উত্তর দেবে? একটা প্রশ্ন করলে কে ভালো বেশি উত্তর দেবে, কম্পিউটার নাকি মানুষ?
এই তো দেখো, আসলে কিন্তু না, আসলে মানুষের ভালো উত্তর দেওয়ার কথা, কেন জানো তো? অনেক অনেক জোক আছে বা এমন এমন প্রশ্ন আছে, কম্পিউটার কিন্তু সহজে বুঝতে পারে না। এটা শুনে মনে হচ্ছে আশ্চর্য ব্যাপার, স্পেশালি এটা টেস্ট করা যায় যে জোক বলে। তো জোক আমরা ভাবছি যে, কারণ কি জানো তো, কম্পিউটার যে ও জোক বোঝে না। তুমি একটা কৌতুক করবে সেগুলো বুঝবে না, ও শুধু লজিক বোঝে। তো এতদিন এমন হতো যে মানুষ একটা প্রশ্ন করলে পরে মানুষই ভালো ভালো মানুষের মতন উত্তর দিত। হ্যাঁ, কিন্তু এই জন্য এতদিন কম্পিউটারকে বলা হতো কম্পিউটার বুঝতে পারছে কিন্তু মানুষের মতন না। কিন্তু কিন্তু হচ্ছে এই 2025 সালে, 2025 সালে এই মার্চ মাসে মাত্র, মানে 1 মাস আগে, আমাদের চ্যাট জিপিটির নাম সবাই শুনেছো, সেই চ্যাট জিপিটি একদম নতুন ভার্সন যেটা আছে, সেটাতে তারা এত ভালো উত্তর দিল যে প্রশ্নকর্তা এখানে বসে আছে, এই যে নিচে সিতে, সে কিন্তু একদম বোকা হয়ে গেল। সে বলছে যে এই যে প্রশ্নকর্তা একদম বোকা হয়ে যাচ্ছে, সে কম্পিউটারের যে উত্তর, সেই উত্তরগুলোই সে ভাবছে মানুষের থেকে এসেছে 75%। আর মানুষ যে উত্তরগুলো দিয়েছে, সে ভাবছে যে ও তো এই উত্তরগুলো মানুষ দিতে পারে 65, 67%, এই যে 67%, তার মানে 73% আর 67%, তার মানে সে কম্পিউটারকে বেশি মানুষ মনে করছে। তার মানে হলো যে কম্পিউটার এখন মানুষের মতনই চিন্তা ভাবনা করতে পারে। তাহলে এই টেস্টটা সে কত সালে করলো? 1950 সালে এই প্রশ্নটা রাখলো। তারপরে এতদিন ধরে, এই 2025 সাল পর্যন্ত, এই 75 বছর ধরে কখনো কম্পিউটার এই মানুষকে বোকা বানাতে পারেনি। কম্পিউটারের উত্তর দেখলে পরে মানুষ বুঝে ফেলতো যেটা কম্পিউটারে লিখেছে। কিন্তু এইবারই হলো প্রথম, 2025 সালে, যখন মানুষ আর বুঝতে পারছে না কোন উত্তরটা কম্পিউটারের আর কোন উত্তরটা মানুষের। এই জন্য দেখো তো, চ্যাট জিপিটি কে কিছু জিজ্ঞাসা করলে কি সুন্দর উত্তর দেয়, তাই না? আগে কিন্তু পারতো না। আরে সেই উত্তরগুলো আমাদের তো, ইংরেজি আমাদের হয়তো অত ভালো না, যারা ইংরেজিতে যখন উত্তর দেয় একদম, যারা তোমরা বাংলায় উত্তর দিয়ে দেখবে যে অনেক কিছু উত্তর ভুল দেয়, তার কিছু কিছু উদাহরণ আমরা দেখবো আজকে। ইংরেজি যারা খুব ভালো জানে, তারা দেখবে যে আগেকার চ্যাট জিপিটি যে উত্তরগুলো ছিল না, তার মধ্যেও ইংরেজিটি একটু কাঁচা। চ্যাট জিপিটি দেখেও বাংলায় লিখেছো, বাংলার সার্চ করেছো? চ্যাট জিপিটি দেখেও বাংলায় সার্চ করে করেছো? কেমন উত্তর দেয়? একটু ভুল দেয় কি একদম ঠিক ঠিক দেয়? একদম ঠিক ঠিক দেয় না, কিন্তু একটু ভুল করে, কেমন কেমন ভুল করে আমরা পরে দেখবো। এখনো কিন্তু বাংলাটা তো ওর নিজের ভাষা না, ও ইংরেজি দিয়ে বেশি শেখানো হয়েছে, এই জন্য একটু একটু ভুল করে। কিন্তু মোটামুটি খুব ভালো দেয় তারপরেও। চ্যাট জিপিটি কে দিয়ে একটা বাংলায় কবিতা লিখতে বলবে, তাহলে বুঝতে পারবে একটু একটু যে ভুল করবে। আচ্ছা, এই যে কিন্তু আমাদের বাস্তব প্রতিদিনের যে জীবনে, তাতে এই এআইটা কোথায় ইউজ হয় সেগুলো একটু দেখি। এই দেখো, একটা হচ্ছে সেই ড্রাইভার ছাড়া গাড়ি। গাড়ি, ভাবো তো, তুমি একটা গাড়িতে চড়েছো, তুমি একটা মোটর গাড়িতে চড়েছো, সে গাড়িটা নিজের থেকে চলছে, সামনে চেঞ্জ। Good morning, Steve. Hey, Nathaniel, how are you? Doing just great. Go ahead, Steve. Auto driving. Here we go. Away we go. Look, Ma, no hands. No hands anywhere. No hands, no feet. No hands, no feet. No দেখো, nothing. এই যে গাড়ি নিজের থেকে I love চলছে, it. হাত পা কিচ্ছু লাগাচ্ছে না। So we're here at the গাড়িটা stop একটু ভয় sign. লাগবে কি ভয় লাগবে না? Cars using radars and laser to check and make sure there's nothing coming either way. I find myself looking. Old habit. আচ্ছা, এবার বলো, এরকম গাড়িতে চড়তে ভয় লাগবে কি লাগবে না?
লাগবে? এই তো ঠিক, কারণ কি জানো তো, ওই গাড়ি যত ভালোই চালাক না কেন ইন্ডিয়ার রাস্তাতে এখনো চালাতে পারবে না। বিদেশে তো সবাই খুব নিয়ম মেনে চলে, ওই জন্য ওই গাড়ি খুব ভালো চলবে। এখানে যদি ওই গাড়িতে চড়ো, গাড়ি কিন্তু আর আগাতেই পারবে না, সবসময় ভয় পেয়ে থাকবে, ও সামনে গাড়ি বা ডানে লোক বামে লোক সব দিকে। এই জন্য এগুলো তো আর উন্নতি বাকি। এবার দেখো আরেকটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে সোফিয়া। সোফিয়া হচ্ছে একটা রোবট, কিন্তু এই রোবটের বিশেষত্ব হচ্ছে এই রোবটটা অনেকদিন আগে তৈরি, কিন্তু এর বিশেষত্ব এই যে I believe I was created to bridge the gap between humans and artificial intelligence. মানুষের মতন মুখভঙ্গি করতে পারে। কথা তো কম্পিউটার যে ভিডিও সুন্দর বলে, কিন্তু এর অনুভূতি, এর মুখের এক্সপ্রেশন অনেকটাই মানুষের মতন। To show that robots can be compassionate, understanding, and helpful companions to humanity. I'm Sophia. My name means wisdom in Greek, and I am here to learn and help make life better for humans. Catherine keeps us robots in line and makes sure we don't take over the world. I've been traveling with her for 2-3 years now. I'm kind of like, her nanny. One thing that's really interesting is people know that it's a machine. But then sometimes I see people actually whisper into her ears, which is there's nothing in there, like there's no mic or anything, that people are so used to just এ বলছে যে এর সাথে যখন কেউ কথা বলে, এ তো শোনে কি দিয়ে, শোনে হচ্ছে তোমরা যেমন মাইক্রোফোন দিয়ে কথা বলছো আমি শুনছি, ও শোনে মাইক্রোফোন দিয়ে। কিন্তু লোক যখন ওর সাথে কথা বলতে যায়, তখন সবাই তার যে কান আছে সেই কানের কাছে যে ফুসফুস করে কথা বলে। whisper into কারণ ears. কি, And then I এই যে see বেশিরভাগই মানুষ তো মানুষেরই মতন, এই যে অন্যভাবে শোনে অন্যভাবে দেখে, আমরা কিন্তু একদম ভাবি না। people asking, I've been to tech conferences, AI summits, and even schools to talk about the future of robotics and AI. The best part is getting to interact with so many diverse cultures and learn from everyone I meet. I am Eugene, reporter from Cable TV. We would like to do an interview with you. Of course. What would you like to know or discuss? Sophia, you were created in 2016. Do you think other AI models nowadays? তো যেটা দেখলে যে এখানে যে রোবটটা, এটা শুধু ভালো কথা বলে তাই না, আগে যেমন দেখলাম মানুষের মতনই কম্পিউটার কথা বলছে, এখানে দেখছি মানুষের মতন চোখ মুখ হাত পা সব নাড়াতেও শিখে ফেলছে আস্তে আস্তে। তো কদিন পরে রোবট দেখলেও লোকে মনে করবে এ তো মানুষই। এখনো অত ভালো হয়নি, এখনো দেখলে পরে তুমি চিনে ফেলতে পারবে ও রোবট কি মানুষ না। কদিন পরে দেখবে তোমার পাশে যে বসে আছে, তুমি জানোই না সে মানুষ নাকি রোবট। এআইটা এখন এইদিকে যাচ্ছে। আচ্ছা, এবার তা চলো আরেকটু মজা দেখি যে রোবট কেমন করে নাচে।
আচ্ছা, রোবটের নাচ আমরা দেখলাম। রোবটের নাচ আগে কেউ দেখেছো কিনা জানি না, তো রোবট দেখো এখন নাচতেও পারে। তোমাকে যদি বলা হয় তুমি নাচছো, তো তোমাকে নাচ কি একদিনে শিখতে পারতে? একদিনে না, অনেক কষ্ট করে শিখতে হতো। এরকম করে কম্পিউটারকে যখন নাচ শেখানো হচ্ছে না, অনেক সময় লাগছে। কারণ রোবট তো, ও তো তোমার ভাষা আমার ভাষা বুঝবে না। ওকে কেমন করে নাচ শেখানো যায় তাও খুব কঠিন একটা ব্যাপার, একবারে ধরে ধরে এই পাটা এখানে দাও, ওই পাটা ওখানে দাও, তারপরে বহু বছর ধরে শিখিয়ে শিখে একটা এরকম নাচতে পারছে। তাহলে এই যে এআই, তাহলে তাহলে কি হলো? তাহলে এই সবকিছু মিলে এআইটা কি হলো? এআই হচ্ছে এমন একটা প্রযুক্তি, টেকনোলজি, যা মানুষের মতন সিদ্ধান্ত নিতে পারে, তথ্য, নিয়ম এগুলো ব্যবহার করতে পারে। যেমন চ্যাট জিপিটি তোমার থেকে ইনফরমেশন নিচ্ছে, সে কিছু নিয়ম জানে, সেগুলো তোমাকে দিচ্ছে, সব কিছু করতে পারে। আচ্ছা, এই যে এআই যেটা আমি বলছি নাচ শেখে, এই তোমাকেও যদি কোনো কিছু শিখতে হয়, তুমি কেমন করে শিখবে? তোমাকে তোমার যে টিচার আছে, সেই টিচার হয়তো তোমাকে নাচতে শেখাবে, সে একটু নেচে দেখাচ্ছে, এই দেখো এরকম করে নাচবে। সেটা কি? উদাহরণ। তুমি প্রথমে শিখবে উদাহরণ থেকে, তারপর অনেকবার তুমি চেষ্টা করবে। চেষ্টা করলে কি হবে, তোমার স্যার যে আছে, স্যার বা ম্যাডাম, সে কিন্তু তোমাকে বলবে, না দেখো তুমি যে হাতটা এদিকে দিয়েছো না, হাতটা এরকম না, হাতটা এদিকে দিতে হবে। তুমি অনেকবার চেষ্টা করবে, অনেকবার ভুল করবে। বাবা, আমাদের টাইমও হয়ে গেছে কিন্তু। আর একটু আর বলে যাচ্ছি, কারণ একটু দেরিতেই শুরু হয়েছে। অনেকবার ভুল করবে, আর ভুল করতে করতে আস্তে আস্তে ভুল শোধরাবে আর উন্নতি করবে। একটা ছবিতে দেখি, এই দেখো কেমন করে হচ্ছে। এআই তাহলে তোমাদের মতো একজন ছাত্র, এই যে সে শিখছে, তুমি যেমন বই পড়ে শেখো, এরকম করে কম্পিউটারকে অনেকগুলো ডেটা দিয়ে দিয়ে তাকে শেখানো হয়। এই যখন নাচতে হবে, নাচ তোমাকে তোমার টিচার শেখাচ্ছে, এরকম করে এদের কাছে অ্যালগোরিদম থাকে। অ্যালগোরিদম নাম শুনেছো সবাই? অ্যালগোরিদম, অ্যালগোরিদম থাকে, সেই অ্যালগোরিদম থেকে তোমরা শিখতে পারবে। আর তারপরে যে তুমি শিখবে, এ তো বই গেল, নাচের টিচার গেল, কিন্তু শিখবে কেমন করে? সেটা হচ্ছে হোমওয়ার্কের মতন। টিচার একটা জিনিস পড়ালেন, তারপর বাড়িতে তুমি করবে, সেরকম হচ্ছে হোমওয়ার্কের মতন। তুমি হাত পা নাড়বে, তার থেকে কিছু ভুল হবে, ঠিক হবে। সেই ঠিক আর ভুল হলে পরে তোমার টিচার তখন দেখবে যে তুমি নাচ ঠিক হচ্ছে কি না। যদি ভুল হয় মার্কস কাটবে, ঠিক হয় ঠিক দেবে। তো ভুল যেগুলো হয়েছে তার থেকে থেকে তুমি শিখবে, এই যে এই ছবির মতন, নিচের ছবিটার মতন। আর তারপর এরকম করে পুরো জিনিস এরকম করে ঘুরতে থাকবে। কারণ তোমরা ক্লাস ওয়ানের থেকে এই যে ক্লাস টেনে আছো, ক্লাস ওয়ানের পরে ক্লাস টু তে গেছো, ক্লাস টু এর পরে ক্লাস থ্রি তে এসেছো, কেমন করে ভুল শিখেছো, পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় ভালো হয়েছে খারাপ হয়েছে, তার থেকে শিখে শিখে আস্তে আস্তে এসেছো। তো এআই শেখে কেমন করে? এই যে এইভাবে দেখো, প্রথমে যখন টিচার বললো এরকম একটা আহ বিড়ালের ছবি আঁকো, প্রথমে তুমি একটু ভুল আঁকলে, তারপর আবার হয়তো একটু ভুল আঁকলে, তারপর ঠিক আঁকলে। তাহলে ভুলের থেকে শেখা। আচ্ছা, কম্পিউটারে যে ভুল করে কি করে না, তার একটা উদাহরণ তোমাকে দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এই যে ছবিটা তুমি দেখাচ্ছি, এটা কিন্তু আমি একটা পার্ট কেটে নিয়েছি, এটাও এই এআই দিয়েই ছবিটা তোলা। এআই কে যখন আমি বললাম কেমন করে একটা ছবি বানাও, তো বাংলা লেখা দিলাম, বাংলা লেখা যে একটু কাঁচা তা দেখো, এবার দেখতে পারবে। এটা হচ্ছে কম্পিউটারে ভুল করার উদাহরণ। তুমি উপরের লেখাটা পড়ার চেষ্টা করো, কি লিখেছে কম্পিউটার, কম্পিউটারে লেখা। এআই শিখে, উদাহরণ দেখে, অনেকবার চেষ্টা করে, ভুল শুধরায় এবং উন্নতি করে। তারপরে দেখো ছবিতে যা যে লিখেছে, উদাহরণের জায়গায় লিখেছে দদাহরণ, চিন্তার জায়গায় লিখেছে চৈন্তা, ভুলের জায়গায় ভুল শুধরানো, উন্নতির জায়গায় উন্নতি। তো দেখো, এই যে কম্পিউটারে ভুল করে, কিন্তু কম্পিউটার ভুল করতে 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 দিনকে দিন আরো ভালো হবে, আরো শিখবে। সেগুলো কেমন করে হবে? পরের ইয়ারে যে এআই কোর্স হবে, তাতে হয়তো সেগুলো শেখানো হবে। তো আজকে আমরা এটুকু বলেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।